কলকাতার খুব কাছে এক রাত্রি দুদিনের জন্য এক অফবিট ডেস্টিনেশন, সেটা হলো লাল কাঁকড়ার দেশ লালগঞ্জ। বঙ্গোপসাগরের তীরে এক সুন্দর নিরিবিলি সমুদ্র সৈকত, আর পাবেন সুন্দরবনের এক ভাইব। সমুদ্র সৈকত থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা নিয়েছিলাম অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প, এক সুন্দর রিসর্ট যেখানে আপনারা পাবেন প্রপার ফ্যামিলি রুম, অ্যাডভেঞ্চার টেন্ট, মনোরম পরিবেশ, সঙ্গে সুন্দর খাওয়া দাওয়া। আমি গৌরব, আজ আমি শুরু করছি আমার নতুন ব্লগ কলকাতার ঠিক কাছে এক অফবিট ডেস্টিনেশন লালগঞ্জের। এখানে আসার জন্য আজ আমি নিয়েছি 10 মাইলের জন্য বাস আমার শহর আমতলা থেকে। আচ্ছা, এবার আমি বলে দিই, কলকাতা থেকে 10 মাইল আসার জন্য দু রকম রাস্তা আছে, একটা আছে বাই বাস আর একটা আছে বাই ট্রেন। আচ্ছা, প্রথমে বাসটা বলে দিই। বাসে আসতে হলে আগে আসতে হবে আপনাদের স্প্লানেড বা ধর্মতলা। ওখান থেকে যেসব বাসগুলো আসছে সোজা বকখালি, সেটা সরকারি হোক বা বেসরকারি, বকখালির যে কোনো বাসে উঠলে আপনি 10 মাইলে নেমে যেতে পারবেন। এছাড়া আপনি সোজা চলে আসতে পারেন নামখানা। নামখানা থেকে আপনি অটো বা টোটো বা আলাদা কোনো বাসে আপনারা নেমে যান 10 মাইল। আচ্ছা, এবার বলি ট্রেন। ট্রেনে আসতে হলে আপনাকে যেখানেই থাকুন না কেন, আপনাকে আসতে হবে শিয়ালদা সাউথ ডিভিশন। সাউথ ডিভিশন এসে সকাল 7:26 একটা ট্রেন আছে যেটা আসছে লক্ষ্মীকান্তপুর, কিন্তু ওটা লক্ষ্মীকান্তপুর যাবে না, ওটা যাবে নামখানা বা নামখানা লোকাল। আপনি যদি ওয়ার ইজ মাই ট্রেনে সার্চ করেন শিয়ালদা টু নামখানা, আপনাকে দেখাবে না। ওই যে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর আসছে ওই ট্রেনটাই ওখানে খানিকক্ষণ হল দিয়ে চলে আসবে নামখানাতে। নামখানা স্টেশনে নেবে, ওখান থেকে আপনি চলে আসুন 10 মাইল বাজার। এটা হচ্ছে 10 মাইলের মোড়। বাসে করে আসলে এখানেই নামবেন, আর যদি নামখানা থেকে স্টেশন থেকেও আসেন এখানেই নামবেন 10 মাইল মোড়ে। তা এটা একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন মৌসুমী আইল্যান্ড একটা ফেমাস আছে, বকখালি ফেমাস আছে, সেরকম লালগঞ্জ একটা অফবিট ডেস্টিনেশন, যেটা খুবই সুন্দর লাগবে আশা করছি আপনাদের। ওখানে একটা টোটো বার্গেনিং করে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, আর যেটা সময় লাগবে লালগঞ্জ আমাদের ক্যাম্প পৌঁছাতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তা সত্যি খুব ভালো লাগছে, আর নতুন ডেস্টিনেশন, গ্রামের রাস্তা দিয়ে যখন যাচ্ছি মন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর সত্যি এক অভিনব এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম আমাদের ক্যাম্প অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প। অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প, এই হচ্ছে লালগঞ্জ। তাই এই হচ্ছে আমাদের ক্যাম্পের মেন গেট বলতে পারেন। ভেতরে ঢোকার খানিকক্ষণের মধ্যেই আমাদের সামনে হাজির ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে মাজা ওয়েলকাম ড্রিঙ্কস আছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল। তার এটা খেয়ে চিল হয়ে যেতে হবে। মনটা যেন ঠান্ডা হলো। এখন এখানে ওয়েদারটা খুব একটা ঠান্ডা না, খুব গরমও না। দেখতে পাচ্ছেন সকালে আমরা বেরিয়েছিলাম মোটামুটি ফুল হাতা গেঞ্জি পরে এসেছি। খুব সকালের দিকে ভালোই ঠান্ডা পড়েছিল আজকে, কিন্তু এখন সে ঠান্ডাও নেই আর প্রচণ্ড গরমও নেই যে আমাকে গেঞ্জি পরা যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার না। তবে এই ঠান্ডা মাজাটা কিন্তু সুন্দর লাগছে খেতে। যাক, আমাদের কটেজ হচ্ছে আগে আছে এই কটেজটা। তা আমি যাই, গিয়ে রুমটা আপনাদের দেখাচ্ছি কিরম কটেজটা দিয়েছে। সুন্দর রুম আছে, মোটামুটি 4 জন ভালোভাবে শোয়া যাবে। আর এই হচ্ছে বাথরুম টয়লেট। এই যে ঘর থেকে আপনারা একটা সুন্দর বাগান পেয়ে যাবেন ছোট থেকে। এইদিকে টেন্টও আছে, মধ্যেখানে একটা পুকুর মতো করা আছে। আর এই হচ্ছে আমাদের কটেজ। এখানে 2টো কটেজ আছে, এখানে কিছু সুন্দর খাবার ব্যবস্থা রাখা আছে, খাবার জায়গা রাখা আছে এখানে। আমাদের রুমে কিছুক্ষণ রেস্ট নেবার পরে ডাক পড়লো লাঞ্চের জন্যে। তা এখন আমি চলে এসেছি লাঞ্চ করতে, আর দেখাবো আজকের আমাদের লাঞ্চের মেনুতে কি আছে। আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, পটল তরকারি, একটা সবজি, আর ছিল আপনার আমোদি মাছ ভাজা, বিশাল বড় একটা চিংড়ি মাছ, আর সঙ্গে 100 গ্রাম ওজনের রুই মাছ।
সঙ্গে পাঁপড়, চাটনি, মিষ্টি। এত বড় মাছ কতক্ষণে শেষ করব? এত বড়, প্রায় আমার মনে হয় 100 গ্রামের উপরে পিস আছে, এত বড়। কমপ্লিট করেছি। রান্না এত সুন্দর ছিল, কোনটা খাবো কোনটা না খাবো এরকম অবস্থা ছিল। মাছ তো একটা খেতেই পুরো পেট ভর্তি হয়ে গেছে। সঙ্গে ছিল গলদা চিংড়ি, অপূর্ব খেলাম। চাল যেটা ছিল জিরাকাঠি চাল, তার সাথে এটা তো অপূর্ব লেগেছে। তা যেহেতু আমরা বাঙালি, লাস্ট পাতে একটু চাটনি না হলে যেন পরিপূর্ণ হলো না, তাই একটুখানি এখান থেকে দিয়েছে আমাদের টমেটোর চাটনি। যেহেতু আমরা বাঙালি তো চাটনি না খেলে যেন ঠিক পরিপূর্ণ হলো না, তার মুখোমুখি খুব দরকার। খুব সুন্দর। ঘড়ির সময় বলছে 4:30 বাজে। ঘুম থেকে একটু উঠেছি, ঘর থেকে বেরিয়ে আমাদের ওইদিকে ক্যাম্প আছে, ক্যাম্প থেকে বেরিয়ে আমি সোজা ডান দিকে নিয়েছি, নিয়ে চলে যাচ্ছি এখন সমুদ্রের দিকে। দুদিকেই দেখুন কত সব ম্যানগ্রোভ জঙ্গল, আর মধ্যেখান দিয়ে আমাদের সাদাবালি রাস্তা। তো সুন্দর জায়গা। তা কিছুক্ষণ আপনাদের দেখালাম বাচ্চারা সব খেলছে, তা সেইটাই আমি বলছি, আমাদের শৈশব তো সব চলেই গেছে ধরুন না, বা আমরা বাচ্চাবেলায় যে আনন্দ করেছি, খেলাধুলো করেছি, এখনকার বাচ্চারা তো সেই কিছু খেলতেই পারে না, শুধু পড়া পড়া আর পড়া। আর যদিও কিছু একটুখানি টাইম পাই, একটু খাবার সময় রিলস দেখা, ইউটিউব দেখা, আর সঙ্গে গেমস মোবাইলের মধ্যে, যেটা খুবই ক্ষতিকর বাচ্চাদের মধ্যে। কিন্তু আজকের আমাদের এই ফাস্ট লাইফে কিছু করারও নেই, না আছে আমাদের শহরের মধ্যে মাঠ, না আছে খেলার কোনো জায়গা। তাই যা হচ্ছে এখন ওই মোবাইলের মধ্যে, মনে হয় মোবাইলটাই আমাদের শৈশব সব কেড়ে নিয়েছে। এই নিয়েই থাকতে হবে আমাদের, এই নিয়ে চলতে হবে। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আপনারা যখন ওই ক্যাম্প থেকে বেরিয়েই ডান দিক দিয়ে হাঁটতে থাকবেন, হাঁটতে গেলেই পেয়ে যাবেন এই মোরামের রাস্তা ধরে। জাস্ট 2 মিনিটেরও কম, বা 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনি এই সমুদ্র, যেটা অপরূপ সুন্দর লাগে। কাঁচা মাছ ধরার পরে যে আমরা যে শুটকি মাছ বলি বা শুকো মাছ বলি, সে এই জায়গাটা শুকানো হয়। তার জন্য এরকম এই ব্যারিকেড মতো করা আছে, আর ওখানে কিছু লোকজন শুটকি মাছের কাজ হচ্ছে। তবে একটু বাজে স্মেল আছে, বাজে আছে। যেমন এই জায়গাটা দেখুন, এখানে কিছু শুটকি মাছ শুকাচ্ছে। এখানে জাল দিয়ে ঘেরা আছে, যাতে কোনো পাখি বা অন্য কিছু যাতে জিনিসটাকে নষ্ট না করতে পারে। এখন আছে আমি লালগঞ্জ বিচে। আপনারা জানেন আমাদের কলকাতার খুব কাছাকাছি এরকম একটা বিচ পাওয়া যায় বা বিচ আছে, সত্যি আমার কোনো আইডিয়া ছিল না। আমি অনেক ভিডিও দেখেছিলাম, সার্চ করেছিলাম এই লালগঞ্জের ব্যাপারে, খুব একটা আমার ভিডিও পাইনি। তবে আমি যখন এখানে আসার পর আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এখানে এত সুন্দর বিচ আছে, কারণ আমরা সাধারণত যাই কি দূরের দিকে এরকম বিচ খুঁজতে গেলে উড়িষ্যার বালেশ্বরের কাছে বাগদা বিচ বা আরও যে বিচগুলো আছে সেখানে যাই, কিন্তু আমাদের কলকাতার কাছে। আর এই যে সুন্দর ঝাউ গাছ, ঝাউবন, আর সুন্দর এই পিঙ্ক রঙের ছোট ছোট ফুল যে ঘাসের মধ্যে পড়ে আছে, আর আগের দিকে যে কাঁকড়াগুলো কি সুন্দর, লাল কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব দৃশ্য এটা। ওই জায়গাটা আসার সময় একটু হয়তো আপনাদের প্রবলেম হলেও হতে পারে, কারণ ওই জায়গাটা কিছু শুটকি মাছ শোকাচ্ছিল, ওই জায়গাটা একটু মানে একটা ব্যাড স্মেল থাকতে পারে। দরকার নেই, আপনারা সহজে চলে এসে ডান দিকে নিয়ে নেবেন। এই জায়গাটা দেখুন পুরো পরিষ্কার, কোনো মানে খারাপ স্মেল নেই বা কিছু নেই। আপনারা এই জায়গাটা হাঁটাচলা করুন, প্রিয়জনের সঙ্গে সময় কাটান। এখন ওই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, ফিশিং বোট থেকে মাছের এইগুলো নেমেছে, এইগুলোই চলে যাবে ওই ধরুন ওই কারখানার জায়গায়। এখানে শুটকি মাছ বা শুকনো মাছ প্রিপারেশন হবে শুকিয়ে সূর্যের আলোতে। কিন্তু দুঃখবশত এত লোড হয়েছে, ভ্যানের ডানাটা ভেঙে গেছে, যেটাতে টানে, তা এরা সব একসাথে মিলে সব ঠেলে তুলছে। এখানে এই মাছগুলোকে ধীরে ধীরে এই বাঁশ আছে, বাঁশের ওপরে ধীরে ধীরে লাগিয়ে দেওয়া হবে, আর ধীরে ধীরে সূর্যের আলোতে
খুব স্লো প্রসেসিংয়ে এটা শুকনো করা হবে। এটা ন্যাচারাল ওয়েতে, কোনো কোনো হিট চেম্বার না বা কোনো আর্টিফিশিয়াল পদ্ধতি না, একদম ন্যাচারাল ওয়েতে। আমি শুটকি মাছ খাই না, কিন্তু আমি যতদূর জানি এই শুটকি মাছে প্রচুর প্রোটিন, ন্যাচারাল প্রোটিন, ভিটামিন অ্যান্ড প্রচুর খনিজ কম্পাউন্ড পাওয়া যায়। আমাদের মধ্যে কেউ যদি খেয়ে থাকে বা যে কেউ যদি খান, কমেন্টস করে জানিও। তা ঠিক আছে, এখন আপাতত এই মুহূর্তে আমি এখানে শেষ করছি, যেহেতু সন্ধ্যে হয়ে আসছে, আর বেশি বাড়াবো না। এখন আমি যাব ক্যাম্পে বারবিকিউ একটা অপশান আছে, বারবিকিউ খাবো আর একটু এনজয় করব আমাদের নিজেদের মধ্যে। যাক, আমি চলে এসেছি সমুদ্রের পাড় থেকে, আর এসে দেখুন আমাদের ক্যাম্পটা কি সুন্দর লাগছে রাত্রেবেলা সব লাইটগুলো জ্বেলে দিতে। এই হচ্ছে আমাদের ক্যাম্পের বাইরের মেন গেট, আর এই আমি এইদিকে চারিদিকে পুরো ঝলমল করছে লাইটে। আর এদিকে দেখো এই যে সিঁড়িটা কি সুন্দর না লাগছে, দেখো এখানে দেখতে পাচ্ছেন কি করছি। এখন বারবিকিউ করতে বসেছি এই ক্যাম্পের মধ্যে। তা আপনারাও চাইলে করতে পারেন বা অর্ডার দিতে পারেন, এখানে বারবিকিউ করার অপশান আছে। এখানে যে রেট হচ্ছে, আপনারা যদি 500 গ্রাম মাংসের বারবিকিউ করেন সেটা হবে 250 টাকা, আর 1 কিলো মাংসের যদি বারবিকিউ করেন সেটা হবে 450 টাকা। আর আরও যদি মনে করুন অনেকজন আছেন বা অনেক বন্ধুবান্ধব বা আরও ফ্যামিলি বড়, তখন এক্সট্রা যদি লাগে দাদারা যে থাকবেন তাদের সাথে কথা বলে নেবেন। তবে এখন মজা করছি আর বারবিকিউ করছি, দেখতে পাচ্ছেন চারিদিকে লাইট জ্বলছে, গান চলছিল, আমি বন্ধ করতে বললাম যেহেতু কপিরাইটের একটা ব্যাপার থাকেই, সেটা আপনারা ভালোভাবে জানেন, সেই জন্য আর আমি গানটা বন্ধ করতে বললাম। তবে খুব এনজয় করছি, আর আপনারা আসুন, আপনারাও বারবিকিউ করুন, আপনারাও এনজয় করুন। ঠিক আছে, বারবিকিউটা করে নিই, তারপর যখন বারবিকিউ খাবো তখন আবার আপনাদের কাছে নিয়ে আসি কেমন টেস্ট হয়, দাদারা কেমন ম্যারিনেট করেছে সেটাও জানাবো। দেখ, আমাদের দেখলে তখন বারবিকিউ হচ্ছিলো, এখন অলরেডি রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে বারবিকিউ, মোটামুটি কি সুন্দর কালার দেখো, স্যালাড দিয়ে গার্নিশ করে দিয়েছে, মানে অপূর্ব। দেখুন মানে এত সুন্দর বারবিকিউটা সাজিয়েছে, কালারটা বিউটিফুল কালার, পুরো ইয়ামি লাগছে পুরো। আর নরম সুন্দর টেন্ডার হয়েছে, ম্যারিনেটটা খুবই ভালো করেছে। আর একদম ঠিকই কথা, কোনো ক্যাম্পে, বিশেষ করে কোনো ক্যাম্পের মধ্যে যদি বারবিকিউ না থাকে, সে ক্যাম্প কিন্তু পরিপূর্ণ হয় না। তা আমরা 500 গ্রামের মাংস অর্ডার দিয়েছিলাম, 500 গ্রাম মাংসটাই পুরোটাই বারবিকিউ করে দিয়েছে। তো এখন খেয়ে দেখি কেমন লাগে। দারুণ, পুরো একদম ন্যাচারাল উডে বারবিকিউটা করেছে, কোনো মানে কাঠ কয়লা বা অন্য কোনো ব্যাপার না, ন্যাচারাল উড বা জঙ্গলের কাছাকাছি জঙ্গলের কাঠ অনেকক্ষণ ধরে জ্বলছিল, জলে শেষ হয়ে গেছে, তারপর সেটাকে যখন নিভে পুরো আগুন আঁচ মতো হয়েছে, তারপরে তার উপরে এটা দিয়েছে। দারুণ হয়েছে, কারণ এখন বেশি খাবো না, এখন জাস্ট হালকা টেস্টিং মতো করে নিয়ে তারপরে আবার রাতের ডিনার আছে, ডিনারটাও আপনাদের দেখাবো। চলুন বারবিকিউটা এনজয় করি এখন। বারবিকিউ খেয়ে 3 বন্ধু মিলে খুব মজা করে একটু বসেছিলাম। ঠিক 10:30 নাগাদ আমাদের ডাক পড়লো রাতের ডিনারের জন্য। চলুন ডিনারটা সেরে নিই। চলে এসেছি ডিনারের টেবিলে। আজকের আমি নিয়েছি রুটি, আর এখানে আছে চিকেন কারি, আর আছে ডাল, আর বাঁধাকপির একটা তরকারি। এখানে ভাতও পাওয়া যায়, আপনারা যদি মনে করেন রাত্রে ভাত অনেকে খেতে চান, ভাতও খেতে পারবেন, প্লাস রুটিও অপশান আছে, আপনাদের পছন্দ অনুযায়ী খেয়ে নেবেন। তাই হচ্ছে আজকের আমাদের ডিনার। তা বেশি কিছু বলবো না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তা চলুন শুরু করা যাক আজকে। গুড মর্নিং, দেখুন সকাল সকাল চা এসে গেছে, বেডটি এই দাদাভাই চা নিয়ে চলে এসেছে। সবে ঘুম থেকে উঠলাম, ঘড়ি সময় বলছে প্রায় 8:30। তা কিছু মনে করবে না, এখন জাস্ট উঠেছি, মানে বিছানা পুরো এলোমেলো, আর সঙ্গে এই গরম গরম চা। প্রায় 9টা, দাদারা ডেকে গেলেন যে আপনাদের ব্রেকফাস্ট রেডি। সকাল সকাল ব্রেকফাস্টটা দিচ্ছে আমাদের লুচি, একটা ডিম সিদ্ধ, 1 পিস মিষ্টি আর ঘুগনি। তাই ইয়ামি ব্রেকফাস্ট আছে। তা আজকে কিন্তু ব্রেকফাস্টটা আমি নিচে করব না, এখানে করব না। এখানে দেখুন একটা ট্রি হাউসের মতো করা আছে, আপনাদের দেখাচ্ছি। ওই যে ওপরে উঠে ডান দিকে দেখুন প্রীতম ভাইরা বসে আছে, বাঁ দিকে আমি বসে ট্রি হাউসের ওপরে একটা নতুন অনুভূতিতে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা আমি হাতে নিয়েছি, নিয়ে এবারে ধীরে ধীরে সিঁড়িতে উঠে, এই বাঁশের সিঁড়ি, তবে এখানে খাওয়ার মজাই আলাদা।
এই দেখুন ওপর থেকে দৃশ্যটা দেখুন শুধু, এদিকে পুরো ঘন ম্যানগ্রোভের জঙ্গল, আর আমি একদম ওপরে চলে এসেছি এখান দিয়ে, আর এই হচ্ছে ওপর থেকে ভিউ। আর এই গাছ দেখুন, গাছের গাছকে না কেটে তার উপরেই বানিয়ে দিয়েছে ট্রি হাউসের মতন বসার জায়গা, কিন্তু ঘর নয়, এখানে বসার জায়গা আছে। এখানে কিন্তু কোনো গাছ কাটা হয়নি, এটার জন্য খুব ভালো। আর এটা প্রত্যেক জায়গায় হওয়া উচিত। আমাদের প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করতে পারে একমাত্র গাছই, অতএব গাছকে না কাটাই ভালো, কোনোদিন কাটবেন না। আর যত পারেন বৃক্ষরোপণ করুন, যাতে আমাদের গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচা যায়। আর আমাদের একমাত্র অক্সিজেন, জীবনদায়ী অক্সিজেন, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। আগামী দিনে আমাদের গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে হলে একমাত্র আমাদের গাছ, সবুজায়নটাই একমাত্র ভরসা। এটা ঠিকই, আমাদের বাঙালিওয়ানার মতে লুচি ঘুগনি, লুচি তরকারি, লুচির একটা ভাতই আলাদা। এখন আমরা ওয়েস্টার্ন দিনে মানে ব্রেড, বাটার, অমলেট, পিৎজা, বার্গারের দিকে আমরা ঘুরি, কিন্তু আমাদের বাঙালি, জিও বাঙালি বেস্ট। এখানে আপনারা জানেন, এখানে লুচি তো আছেই, সঙ্গে আপনাদের যদি মুড়ি পছন্দ হয়, দাদাদের বললেন মুড়িও আপনাদের প্রোভাইড করবে, অসুবিধা নেই। অনেকে আছে তেলের জিনিস পছন্দ করেন না, তার জন্য মুড়ি আছে, অসুবিধা হবে না। যাক, ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এবার আমরা বোট রাইডের দিকে যাব। জাস্ট বেরিয়ে পড়লাম বোট রাইডের জন্য। আমাদের ড্রাইভারদের এসে গেছেন। দাদা, এখানে কোন জায়গায় যাব আমরা এখন ওই বোট রাইডের জন্য? ঘোষখালি যাব। আমাদের টোটো ছাড়লো সবে, এবার আমরা যাব বোট রাইড নিতে। রাস্তা কালকে রাত্রে এখানে এসেছিলাম সন্ধ্যাবেলা। আলটিমেটলি জাস্ট পৌঁছালাম ঘোষখাল, আর ওখানেই টোটো স্ট্যান্ড থেকে নেবে আর আমরা নৌকায় ওঠার জন্য। যা এখন বোটিংয়ের জন্য চলে এসেছি। তা এরকম একটা রাস্তা আছে, যেহেতু আমরা যে জায়গাটা আছে সেটা হচ্ছে বিচ টাইপের, আর এখন জল অনেকটা কম বলে সেই জন্য বোটিংটা ওখান থেকে এখন হচ্ছে না। তার জন্য আমাদের টোটো করে চলে আসতে হবে ঘোষখাল এসে এখান থেকে এরকম একটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই দূরের দিকে দেখতে পাচ্ছেন নদীটা পেয়ে যাবেন। এখান থেকে সুবিধা কী আছে, এখানে জল কম হলেও বোটগুলো এসে এখানে দাঁড়াতে পারবে, আর সেই জন্যে এই ঘোষখালের কাছে নিয়ে আসা হয়েছে। আর আমার ডান দিকে দেখুন, এখানে পুরো ম্যানগ্রোভের জঙ্গল, পুরো আপনাদের সেই সুন্দরবন ভাইবসটা আসবে, আর সেই ফিলিংসটা আসবে। আর এখানে আরেকটা দেখুন, ওই যে বসার জন্যে খুব সুন্দর জায়গা করা আছে। আপনারা যদি কোনো ঘুরতে হাঁটতে যদি মনে হয় 2 মিনিট বসে একটু সময় কাটাবেন, সেটাও করতে পারবেন। এই দেখো এইদিকে পুরো ম্যানগ্রোভের জঙ্গল, আর নিচের দিকে দেখতে পাচ্ছ খুব একটা জল নেই, কিন্তু পুরো যখন জোয়ার আসে তখন এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যায়। এই ঘোষখালে আসতে হলে আপনারা ওই যে ক্যাম্পে থাকবেন অ্যান্টিলিয়া, ওখান থেকে আপনাদের 150 থেকে 200 টাকা রিজার্ভ করতে হবে। এরা দাঁড়াবে 1-1.5 ঘন্টার যে বোট রাইডটা আছে, আপনারা কথা বলে নেবেন। এরা 1-1.5 ঘন্টা ঘোষখালের ওখানে টোটো স্ট্যান্ডে দাঁড়াবে। আপনারা রীতিমতো এই 2-3 মিনিটের ওয়াকিং করে বোট রাইড নিয়ে আবার একই টোটোতে আপনারা ফিরে যেতে পারবেন। বোট করতে গেলে যে কি খরচা হয় সেটা আমি বোটে গিয়েই বলবো আপনাদের। দেখি আমাদের বোট চলে এসেছে, একটু নিচের দিকে আছে, যেহেতু জল অনেকটা কম। এখন ভাটা আছে, পুরোপুরি ভাটা হয়নি, সময় বলছে এখন 10টা বাজে, পুরো জোয়ার ওঠেনি, সেই জন্য আমাদের একটু নিচের দিকে নামতে হচ্ছে। তা এই হচ্ছে আমাদের বোট এসে গেছে, এই বোটেই আমরা করে যাব বোট রাইড নিতে। আচ্ছা, এবার বলে দিই বোটের ভাড়া কত। এখানে বোটের ভাড়া হচ্ছে আপনাদের নিতে হবে মিনিমাম 600 টাকা। সেটা একজনও হতে পারে, বা আপনার 3 জনও হতে পারে, বা আমার 6 জনও হতে পারেন। 6 জন যদি হয় 100 টাকা করে প্রত্যেক পার হেড পড়লো। আমরা 5 জন আছি, তা 5 জনেরকে আমাকে ডিভাইডেড করে 600 টাকা পে করতে হবে। এবার আমরা বোটে উঠবো, কিন্তু আপনারা যখন আসবেন সাবধানে আসবেন, যেহেতু দাদা ভাইরা অনেক কেয়ারফুল, যা নেট পেতে দিয়েছে যাতে স্লিপারি না হয়, তবু আপনারা নিজে থেকে একটু সাবধানে আসবেন। হ্যাঁ, চলে এলাম, উঠে পড়লাম অনেক কষ্ট করে বোটের মধ্যে। তাই চলে আসুন আপনারা ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই। আমরা পুরো
বোটের মধ্যে আছি। আপনারা পুরো সুন্দরবনের ভাইব এখানে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই বলতে পারেন সুন্দরবন, লালগঞ্জ হচ্ছে সুন্দরবন 2.0, এটাও বলা যেতে পারে। কারণ চারিদিকে দেখুন পুরো ম্যানগ্রোভ জঙ্গল। এবার আমরা শুরু করছি আমাদের লালগঞ্জের বোট রাইডে। মধ্যেখানে নদীর বুক ছেড়ে চলে যাচ্ছে আমাদের বোট, আর দুদিকে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। এই ভাইবসটা হচ্ছে সত্যি সেই সুন্দরবনের মতো। কবে আমি অনেকদিন আগে সুন্দরবন গিয়েছিলাম, ঠিক সেরকমই লাগছে। আর আমাদের এই বোটের মধ্যে সবাই আছে, সেদিকে প্রীতম ভাইও দাঁড়িয়ে আছে, আর অপূর্ব লাগছে। আমরা এখন যেন মনে হয় লালগঞ্জে নেই, সুন্দরবনের মধ্যে আছে, তবে একটা হালকা নয়েজ আছে ইঞ্জিনের, বুঝতে পারছি। আমাদের বোট ম্যানগ্রোভ পার করে ধীরে ধীরে এগোতে রইল সমুদ্রের দিকে। খুব এনজয় করছি আর সুন্দরভাবে মজা নিচ্ছি সুন্দরবন 2.0। আমরা ছোট খাল দিয়ে পেরিয়ে আমরা মেন মহা সমুদ্রের মধ্যে ঢুকে গেছে ধরতে পারেন। এখানে এটা বঙ্গোপসাগরই। আপনারা লালগঞ্জে আসলে অবশ্যই এই বোট রাইডটা করবেন, এটা হাইলি রেকমেন্ড রইল। আমরা এখানে নৌকা থেকে নামলাম। এই একটা ছোটো মতো চড়া টাইপের আছে, আর এই চড়ার কাছে এসে দাদারা বললেন কি তোমরা এখানে নামবে? আমি বলি হ্যাঁ অবশ্যই নামা হবে। তা আমরা এখানে নেমেছি। দেখুন কত লাল কাঁকড়া, দেখুন আমার হাতে লাল কাঁকড়া ধরেছি। তবে এটা ক্ষতি করবো না, এখনই ছেড়ে দেবো, কারণ এদের আমি হার্মফুল করতে চাইনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই লাল কাঁকড়া হচ্ছে এই লালগঞ্জের একটা ঐতিহ্য, এবং সুন্দরবন অঞ্চলে এই লাল কাঁকড়াটা আপনারা বেশি দেখতে পাবেন। কিন্তু এদের ধরা খুবই কষ্টকর ব্যাপার। আমরা অনেকক্ষণ স্ট্রাগল করে ধরেছি, যা আমি বেশিক্ষণ রাখবো না, একে এখনই ছেড়ে দেবো, অসুবিধা নেই। দেখুন কি সুন্দর চলে যাচ্ছে দেখুন। তা এবার আমরা নৌকাতে উঠে যাব, উঠে যেখান থেকে উঠেছি ঠিক সেখানে পৌঁছে যাব। অনেকক্ষণ মজা করলাম এখানে, অপূর্ব লাগলো, সুন্দর। আপনার প্রিয়জনের সাথে আসুন, আর অবশ্যই বোট রাইডটা করবেন। এমন কোনো খরচা না, 600 টাকার ব্যাপার আছে, মজা করবেন, খুবই মজা করবেন। আর লালগঞ্জ সাইডে যে এত সুন্দর একটা বোট রাইড, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেটা আমার অন্তত জানা ছিল না। এর আগে যদি কেউ এই লালগঞ্জে এসে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আর সেই দূরের দিকে দেখো সব কত লোক মাছ ধরছে। যাক, মোটামুটি যেই জায়গাতে বেরিয়েছিলাম ঠিক সেই জায়গাতে চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের ঘোষখাল পৌঁছাতে। হ্যালো, মোটামুটি আমরা নেমে পড়েছি ঘোষখালের কাছে। দেখুন যাবার সময় দেখা যাচ্ছিলো কতটা নিচে জল ছিল, এখন দেখুন কোথায় জল কতটা উপরে চলে এসেছে। ধীরে ধীরে জোয়ার আসছে, ওই জন্য জলটা ধীরে ধীরে উপরে উঠে আসছে। এবারে আমি যাব আমাদের ক্যাম্পে, সেখানে একটু রেস্ট নেব, নিয়ে দুপুরে লাঞ্চ করে আমি বাড়ির দিকে রওনা দেব। এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কি প্যাকেজ আছে এখানে। তাই দূরে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজগুলোর রেট আছে আপনার 1600 টাকা যদি আপনারা নন এসি নেন, আর যদি এসি নেন তাহলে সেটা 200 টাকা বেড়ে হয়ে যাবে 1800 টাকা। এই যে কাপেল টেন্টগুলো আছে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এই কাপেল টেন্টগুলো আছে আপনাদের 1200 টাকা প্রতি জন হিসাবে। এখানে দুজনে থাকতে পারবেন। এই দেখুন এখানে দুজন ভালোভাবে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। লাইটের ব্যবস্থা আছে, ছোট একটা কুলারও ব্যবস্থা করা আছে, আর সঙ্গে তো পাওয়ার পয়েন্ট তো আছেই। আচ্ছা, পাশেরটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। ফ্যামিলি টেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এই যে ফ্যামিলি টেন্টগুলো আছে, এতে মশারি আলাদা করে, এতে মশারি দেওয়া আছে। আপনারা চাইলে শুধু ওপরেরটা খুলে রেখে মশারি দিয়ে রাখবেন, যাতে পোকামাকড় বা রাত্রে মশা যাতে না আসে। আর এখানে আপনার ফ্যামিলি হিসাবে 4 থেকে 5 জন মোটামুটি ভালোভাবে থাকা যাবে। আর এইদিকে দেখুন এখানে জানালাও আছে, সেটা পুরো নেট সিস্টেম করা আছে, অতএব আপনার হাওয়াও আসবে আর কোনো অসুবিধা হবে না। দুই দিকে দূরে জানালা করা আছে, কোনো সাফোকেশন হবে না। আপনারা রাতের মনে করে খুলে রাখতে পারেন। এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। আর যথেষ্ট উঁচু আছে দাদাভাই, আমি যদি ভুল না বলে থাকি, দাদাভাই হাইট হবে প্রায় 5.5 ফুটের কাছাকাছি। দেখুন একজন মানুষ 5.5 ফুট হয়েও তবু কতটা জায়গা দাঁড়িয়ে যায়, অতএব আপনারা লম্বা একটু হলেও কোনো অসুবিধা হবে না।
এই ফ্যামিলি টেন্টের রেট হচ্ছে 1400 টাকা প্রতিজন। আমি যে রেটগুলো বলছি সেইগুলো পার হেড হিসাবে। এর মধ্যে আমরা সকালে যদি আসেন, সকালে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার সবকটাই ইনক্লুড থাকবে, এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। খুবই সুন্দর জায়গা, নিরিবিলি এই যে জায়গাটা, এখানে আপনারা বন্ধু নিয়ে, কাপল নিয়েও আসতে পারেন, আপনার প্রিয়জনের সাথে আসতে পারেন। আপনার যদি 8-10 জন বন্ধু একটা গ্রুপ করেন, সেটা নিয়েও এই ফ্যামিলি টেন্টে আরামসে এনজয় করুন। আর অলরেডি আমরা তো দেখিয়েছি কীভাবে বারবিকিউ হচ্ছে, এখানে নাচ গান মস্তি করা দারুণ জায়গা। তাই হলো মোটামুটি রুম রেট। আচ্ছা, আরেকটা বলি, কটেজের মধ্যে তো টয়লেট আছে, তাহলে বাইরে কী হবে? যারা টেন্টে থাকবে কোনো সমস্যা নেই, কাপেল টেন্টে বলুন বা ফ্যামিলি টেন্টে বলুন, তার জন্য এখানে দেখুন পুরো কমন টয়লেট আছে, এবং টয়লেটগুলো যথেষ্ট পরিষ্কার। এখানে সব ওয়েস্টার্ন স্টাইলে টয়লেট আছে এখানে, তো ওতে কোনো অসুবিধা হওয়ার কথা না। একটা ফিশিংয়েরও ব্যবস্থা আছে এখানে। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে আপনারা চাইলে এই দাদাদের সঙ্গে কথা বলে আপনারা মাছও ফিশিং করতে পারেন। যা মাছ আছে এর মধ্যে, সেই মাছগুলো আপনারা জাস্ট ফর একটা এন্টারটেনমেন্টের জন্য, জাস্ট ফর একটা ফান, যে আমি কিছু ফিশিং করব। এই যে প্রাইসটা আছে, প্রাইসটা কিন্তু এক থাকে না, এটা সিজন অনুযায়ী আপ ডাউন করে, অনেক সময় বেশি হতে পারে বা অনেক সময় একই থাকতে পারে। তা আসার আগে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই একবার কনফার্ম করিয়ে নেবেন। ঠিক আছে, এই ছিল আমাদের লালগঞ্জ ক্যাম্প হাউসের ট্যুর আর লালগঞ্জ বিচ ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমার বেরোনোর পালা, এবার আমি বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। আবার দেখা হবে হয়তো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আর লাইক আর সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ। যাক, খুব সুন্দর ট্রিপ হলো। আমরা গতকালে এসেছি, 24 ঘন্টা খুব সুন্দর কাটালাম। দুপুরে খাওয়া দাওয়া করেই এখন বেরোচ্ছি। আপনাদের যদি দেরি হয়, আর দাদার সাথে কথা বলে নিতে পারেন, হয়তো আপনারা এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করেও যেতে পারেন, সেটা একবার কথা বলে নেবেন। আর আমি যাব এখন আমতলা। আমি যেহেতু আমতলা থেকে এসেছি, আর আমতলা বাসে উঠবো। আর যারা কলকাতা, হাওড়া বা শিয়ালদা যাবে, তারা নামখানা থেকে ডাইরেক্ট ট্রেন নিয়ে নিতে পারেন নামখানা স্টেশন থেকে, অথবা বাসে করে এখান থেকে ডাইরেক্ট বাসে করে ধর্মতলা স্প্ল্যানেট থেকে এবার আপনারা আপনাদের গন্তব্যে চলে যেতে পারেন। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ট্রিপ।